হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সায়েন্স গাইড। আজকে আলোচনা করব কয়েকটি প্রবলেম নিয়ে। সাম্যাবস্থার কয়েকটি প্রবলেম নিয়ে আজকে আলোচনা করব। প্রথম যে প্রবলেমটি রয়েছে, নির্দিষ্ট উষ্ণতায় প্রদত্ত বিক্রিয়াটি সাম্যাবস্থা আছে। এবি গ্যাসেস মলিকুল থেকে এ প্লাস বি উৎপন্ন হচ্ছে। বিক্রিয়াটি সাম্যাবস্থা পৌঁছানোর ফলে যদি এবির 50% বিয়োজিত হয়, তাহলে দেখা হচ্ছে সাম্যাবস্থায় বিক্রিয়া মিশ্রণের মোট চাপ বিক্রিয়াটির সাম্যধ্রুবক কেপি মানে 3 গুণের সমান। অর্থাৎ সাম্য মিশ্রণের মোট চাপটা সাম্যধ্রুবকের মানে 3 গুণের সমান, এটাকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা কীভাবে করব? প্রথমে দেখো, যে ইকুয়েশনটা দেওয়া হয়েছে এ বি, তাই তো, এ বি দেওয়া হয়েছে। তাহলে এ বি এই গ্যাসেস মলিকুল, এ বি গ্যাসেস মলিকুল, এখান থেকে এ গ্যাসেস মলিকুল প্লাস বি গ্যাসেস মলিকুল উৎপন্ন হয়েছে। তাহলে এ বির এর 50% বিয়োজিত হয়েছে। দেখো, পার্সেন্টেজ যখন দেওয়া হয়েছে তখন একটা ভগ্নাংশ দেওয়া হয়েছে। 50% মানে কি? 50/100 মানে 0.5, অর্থাৎ ভগ্নাংশ 100-এর মধ্যে 50। যখন ভগ্নাংশ দেওয়া থাকবে তখন আমরা এই এ বি প্রাথমিক যে গাঢ়ত্ব বা প্রাথমিক যে মোল সংখ্যা, সেই মোল সংখ্যা আমরা ধরে নিতে পারি যে 1 মোল বা 1 ধরে নিতে পারি। প্রাথমিক মোল সংখ্যা, প্রাথমিক মোল সংখ্যা আমরা 1 ধরে নিতে পারি। তখন এটা 0 ছিল, রাইট? যখন প্রাথমিক মোল সংখ্যা আমি 1 নিয়েছিলাম তখন রিয়াকশান শুরু করেনি, অর্থাৎ রিয়াকশান শুরু হয়নি, তখন এ আর বি এর মোল সংখ্যা 0। এবার এখানে ধরলাম কত করে রিয়াকশান করবে না, সাম্যাবস্থা পৌঁছানোর সময় এ বির বিয়োজন ঘটে 50%। তাহলে 50% কত? এ নিয়েছিলাম 1, 1-এর 50%, রাইট? এটা বিয়োজিত হয়েছে মানে এখান থেকে এই পরিমাণটা কমে যাচ্ছে, তাহলে এটা মাইনাস কত হবে? হাফ, রাইট? তাহলে ইকুয়েশন বলছে, দেখো, 1 মোল বিয়োজিত হলে 1 মোল এ উৎপন্ন হবে, তার সঙ্গে 1 মোল বি উৎপন্ন হবে। তাহলে যতটা বিয়োজিত হবে ঠিক ততটাই কিন্তু এ আর বি উৎপন্ন হবে। দেখো, বিয়োজিত হচ্ছে হাফ মোল করে, তাহলে উৎপন্ন হবে হাফ হাফ। তাহলে হাফ মোল বিয়োজিত করার পরে বিক্রিয়াটা সাম্যাবস্থায় এসেছে। তাহলে আমরা কি লিখতে পারি? লিখতে পারি যে সাম্যাবস্থায় কী ছিল? প্রথমে আমরা 1 মোল ছিল, হাফ মোল রিয়াকশান করে নিয়েছে, তাহলে 1 মাইনাস হাফ সমান হাফ থাকবে। তাহলে 0 ছিল, হাফ উৎপন্ন হয়েছে, তাহলে হাফ, এটা হাফ, রাইট? তাহলে সাম্যাবস্থা এরকম থাকবে। তাহলে এই সাম্যাবস্থায় এ বি রয়েছে হাফ মোল, এ রয়েছে হাফ, আর বি রয়েছে হাফ। তাহলে মোট মোল সংখ্যা কত? মোট মোল সংখ্যা কত? তাহলে হাফ প্লাস হাফ প্লাস হাফ, এখান থেকে হাফ পাবো, এখান থেকে হাফ, এটা হাফ। কারণ কি, একটা কন্টেনারের মধ্যে যে এ বি, এ আর বি একসঙ্গে রয়েছে, যখন একটা কন্টেনারের মধ্যে একসঙ্গে রয়েছে তাহলে 3টে কম্পোনেন্ট থেকে আমরা মোল সংখ্যা পাচ্ছি। তাহলে এটাকে যোগ করলে আসবে 3-এর 2। তবে এখানে প্রশ্নপত্রে কেপি বলেছে, তাহলে কেপির মানটাকে ক্যালকুলেট করতে হবে। কীভাবে করব? দেখো, কেপি ইজিক্যাল টু লিখতে পারি প্রেশার অফ এ পার্শিয়াল প্রেশার অফ বি ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেশার অফ এ বি। তাহলে আমাদের পার্শিয়াল প্রেশার বের করতে হবে। তো পার্শিয়াল প্রেশার বের করার জন্য কী হবে? প্রথমে মোল ফ্র্যাকশন এ কত হবে? দেখো, টোটাল মোল হচ্ছে 3-এর 2, 3-এর 2-এর মধ্যে এ কত রয়েছে? হাফ। তাহলে বি এর মোল ফ্র্যাকশন কত হবে? 3-এর 2-এর মধ্যে হাফ রয়েছে। এ বি কত হবে? 3-এর 2-এর মধ্যে হাফ রয়েছে। প্রত্যেকটা মোল ফ্র্যাকশন কিন্তু বা মোল ভগ্নাংশ সমান, তাহলে হাফ 3-এর 2। তাহলে ক্যালকুলেশন করলে 1-এর 3 আসবে। তাহলে এক্স বি হবে হাফ 3-এর 2, ক্যালকুলেশন করলে 1-এর 3 আসবে। এক্স এ বি হবে হাফ 3-এর 2, ক্যালকুলেশন করলে 1-এর 3 আসবে। ঠিক আছে? তাহলে এখানে পার্শিয়াল প্রেশার আমরা কি জানি? যে পার্শিয়াল প্রেশার এ সমান
মূল ভগ্নাংশ 1/3 ইন্টু মোট চাপ হচ্ছে পি। মূল ভগ্নাংশের সঙ্গে মোট চাপ গুণ করলে পার্শিয়াল প্রেশার পাওয়া যায়, ডাল্টনের আংশিক চাপ সূত্র। তাহলে পিবি সমান 1/3 পি, এবি সমান 1/3 পি। তাহলে এবার এই পার্শিয়াল প্রেশারগুলো আমরা এখানে বসিয়ে দিই। কেপি সমান 1/3 পি করে আসবে, আর এখানে 1/3 পি, তাহলে একটা কাটবে, পড়ে থাকলো p/3, রাইট। তাহলে এখানে লিখতে পারি যে কেপি সমান p/3, তাহলে p ইজ ইকাল টু 3 কেপি। ওকে, p ইজ ইকাল টু 3 কেপি। তাহলে দেখো এখানে যে প্রবলেমটা দেওয়া হয়েছিল সেটা বলা হয়েছিল যে মোট চাপ বিক্রিয়াটির সাম্যধ্রুবকের কেপি মানে 3 গুণের সমান। দেখো আমরা কিন্তু তাই ক্যালকুলেশন করলাম, মোট যে চাপ সেটা পি, কেপি মানে যে 3 গুণ রয়েছে সেটার সঙ্গে সমান। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল। নেক্সট যে প্রবলেমটা বলেছে বিয়েরটা, AB2 গ্যাসের বিয়োজন সাম্যটি হলো এরকম দিয়ে আছে। AB2 গ্যাসের বিয়োজন মাত্রা x, আর x এর মানটা ভেরি ভেরি লেস দ্যান 1, মানে x এর মানটা 1 থেকে অনেক ছোট। বিয়োজন মাত্রা x, সাম্যধ্রুবক কেপি, মোট চাপ পি, এদের মধ্যে সম্পর্ক টি প্রতিষ্ঠা করো। সেখানে অ্যান্সার আসবে x সমান 3√2 kp/p। তাহলে আমরা কিভাবে সম্পর্কটা প্রতিষ্ঠা করব? তাহলে দেখো এখানে যে প্রবলেমটি দেওয়া হয়েছে 2AB2 গ্যাসিয়াস মলিকুল, এখান থেকে 2AB গ্যাস মলিকুল প্লাস B2, এখান থেকে গ্যাস মলিকুল রয়েছে, কেমন? তো আমরা দেখব যে বিয়োজন মাত্রা x, অর্থাৎ x বিয়োজন করছে। আমি ধরে নিচ্ছি যে AB প্রাথমিক অবস্থায় 1 মোল ছিল, কেমন? তখন AB আর B2 ছিল না, অর্থাৎ আমি 1 মোল AB2 নিয়ে রিয়াকশন করব, তাই তো? তাহলে বিয়োজন কত? x, তাহলে এটার বিয়োজন আমরা x করে নিই। তাহলে এইটা হচ্ছে প্রাথমিক মোল সংখ্যা, প্রাথমিক মোল সংখ্যা, বিয়োজন হচ্ছে x। দেখো রিয়াকশন বলছে 2 মোল বিয়োজন হলে উৎপন্ন হবে 2 মোল AB আর 1 মোল B2। তাহলে এখানে যা বিয়োজন করবে ঠিক উৎপন্ন হবে এখানে একই উৎপন্ন হবে, আর এখানটা ঠিক অর্ধেক উৎপন্ন হবে। তাহলে বিয়োজন হচ্ছে x, তাহলে উৎপন্ন হবে x, আর এখানে অর্ধেক বলতে উৎপন্ন হবে x/2। তাহলে এই যে বিয়োজন আর উৎপন্ন হবে সমীকরণ অনুসারে। ওকে, তাহলে সাম্য অবস্থা কী হবে? তাহলে x মোল বিয়োজন ঘটার পর সাম্য অবস্থায় আমরা দেখব 1 - x, এটা 0 + x মানে x আসবে, আর এখানে x/2, রাইট। তাহলে সাম্য অবস্থায় AB2 রয়েছে 1 - x, AB রয়েছে x, আর B2 রয়েছে x/2। তো মোট মোল সংখ্যা আমরা কিভাবে ক্যালকুলেশন করব? 1 - x প্লাস x, x/2, তাহলে 1 প্লাস x/2, দ্যাট ইজ 2 প্লাস x/2 লিখতে পারি। তাহলে যেহেতু দেখো প্রবলেমে কেপি বের করতে হবে, রাইট, প্রবলেমটি কেপি বের করতে হবে। তাহলে কেপি বের করার জন্য আমাদের মোল ফ্র্যাকশন লাগবে, আর তার সঙ্গে সঙ্গে মোট চাপ লাগবে। এখানে মোট চাপ পি, মোট চাপ পি। তাহলে দেখো মোল ফ্র্যাকশনও বের করতে হবে। তাহলে মোট মোল সংখ্যা হচ্ছে এইটা, এটার মধ্যে AB2 রয়েছে 1 - x, AB রয়েছে x, আর B2 রয়েছে x/2। তাহলে মোল ফ্র্যাকশন AB2 1 - x 2 প্লাস x/2, 2 1 - x 2 প্লাস x। মোল ফ্র্যাকশন অফ AB x upon 2 plus x/2, that is 2x upon 2 plus x,
মোল ফ্র্যাকশন অফ B2 সমান কত হবে x/2 2 প্লাস x/2, তাহলে কত আসবে x/2 প্লাস x। এরকম প্রত্যেকটা আমরা মোল ফ্র্যাকশন বের করলাম। মোল ফ্র্যাকশন কী করে বের করতে হয় না, মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা, অর্থাৎ মোল যে ফ্র্যাকশন বা মোল ভগ্নাংশ বলতে বোঝায় মোট মোল সংখ্যার মধ্যে কত মোল রয়েছে সাম্যাবস্থায়। এবার আমরা আংশিক চাপ বের করব, অর্থাৎ আংশিক চাপ মোট যে প্রেশার সেই প্রেশার সঙ্গে মোল ভগ্নাংশ গুণ করলে আংশিক চাপ চলে আসে। তাহলে মোট চাপ আর মূল ভগ্নাংশ থাকে এটা, তাহলে 2 1 মাইনাস এক্স প্লাস 2 প্লাস এক্স, মোট চাপ পি। মূল ভগ্নাংশ এবি রয়েছে 2x/2 প্লাস এক্স, তাহলে প্রেশার অফ এবি 2x 2 প্লাস এক্স, চাপ এটা। B2 তাহলে x/2 প্লাস এক্স, চাপ রয়েছে পি। তাহলে এবার আমরা কেপি এক্সপ্রেশন ফেলাবো। তাহলে প্রেশার অফ B2 প্রেশার অফ এবি তার স্কোয়ার ডিভাইডেড বাই প্রেশার অফ AB2 তার স্কোয়ার। এবার মানগুলো বসিয়ে দিই। প্রেশার অফ B2 বলতে এই মানটা, রাইট, x2 প্লাস এক্স এর পি রয়েছে, তার সঙ্গে প্রেশার অফ এবি প্রেশার অফ এবি এই মানটা, তার স্কোয়ার রয়েছে। তাহলে স্কোয়ার করলে এটা 4x² আসবে, এখানে 2 প্লাস এক্স তার হোল স্কোয়ার লিখছি, আর এখানে পি স্কোয়ার। আমি একেবারে x² অর্থাৎ AB² মানটা বসিয়ে দিয়েছি। এবার AB2 বলতে এটা, তার স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার করি, তাহলে 4 আসবে, 1 মাইনাস এক্স এর স্কোয়ার করে দিচ্ছি, পি স্কোয়ার করে দিচ্ছি, আর নিচে 2 প্লাস এক্স এর হোল স্কোয়ার করে দিচ্ছি। তাহলে এটা কাটবে, পি স্কোয়ার কাটবে, রাইট, আর 4 কাটবে। তাহলে দেখো পড়ে কাটলে এবার কি পড়া যাবে, পাওয়া যাবে কেপি ইজ ইকুয়াল টু, এখানে দেখো এটা এক্স পড়ে আছে, এখানে x² পড়ে আছে, তাহলে x³ পির আছে, পি লিখলাম, এখানে 2x রয়েছে, আর এটা 1 মাইনাস এক্স তার স্কোয়ার, তাহলে 2x থাকছে, 1 মাইনাস এক্স তার স্কোয়ার থাকছে। এবার দেখো যে এক্সের মানটা ভেরি ভেরি লেস দ্যান 1, মানে কি যে এক্সের মানটা খুব ছোট। ধরো আমি বললাম এক্সের মানটা ধরে নিলাম 0.001 এইরকম, তাহলে একের সঙ্গে যদি এই মানটা যোগ করে দিই তাহলে কি মানে খুব পরিবর্তন ঘটবে, সেই 1 থাকবে। তাহলে এক্সের মানটা এত ছোট যে সেখানে আমরা যদি কোনো কিছু যোগ করি তার সঙ্গে, তাহলে যোগফলটা কোনো পরিবর্তন ঘটবে না। কিন্তু গুণ করলে ধরো 2 × 0.001 গুণ করলে দেখো আর 2 থাকবে না, 2 এর থেকে অনেক ছোটো মান হয়ে যাবে। তাহলে এক্সের মানটা এত ছোট, সেখানে যোগ বা বিয়োগ করলে মানের কোনো পরিবর্তন ঘটবে না। তাহলে লিখতে পারি আমরা 2 প্লাস এক্স, এটা অ্যাপ্রক্সিমেট আমরা 2 লিখতে পারি, 1 মাইনাস এক্স এটা অ্যাপ্রক্সিমেট 1 লিখতে পারি। তাহলে এখানে এক্স, রাইট, তাহলে 2 প্লাস এক্সের জায়গায় 2 লিখবো আর 1 লিখবো, তো x³ পি, 2 একের স্কোয়ার করলে সেই 1ই থাকবে, তাহলে x³ পি বাই 2 কেপি। তাহলে x³ পি সমান 2 কেপি, তাহলে x সমান 2 কেপি বাই পি, তার পাওয়ার কত আসবে 1/3, তার মানে হলো 2 কেপি বাই পি। তাহলে এইটাই হলো এক্সের সঙ্গে কেপি এবং পি এর সম্পর্ক। এইভাবে আমরা সম্পর্কটি ক্যালকুলেশন করব, বা এইটাই হচ্ছে এখানে জানতে চেয়েছিল। দেখো প্রবলেমটা দেখো যে এক্স সমান 3√2 কেপি বাই পি, রাইট। তারপরে দেখো 3 নম্বর প্রবলেমটা, একটি নির্দিষ্ট উষ্ণতায় প্রদত্ত বিক্রিয়াটি বদ্ধ পাত্রের সাম্যাবস্থায় রয়েছে। হাইড্রোজেন প্লাস কার্বন ডাইঅক্সাইড, সেখান থেকে কার্বন অক্সাইড প্লাস ওয়াটার, প্রত্যেকটা গ্যাসিয়াস অবস্থা রয়েছে। যদি বিক্রিয়াটির প্রারম্ভে
হাইড্রোজেন আর কার্বন ডাইঅক্সাইডের মোল গাঢ়ত্ব 1 মোল পার লিটার, তবে সাম্যাবস্থা পৌঁছানো পর্যন্ত হাইড্রোজেনের এক্স মোল পার লিটার বিক্রিয়া করে, তবে দেখা হচ্ছে এটা। আর কেসি হচ্ছে সাম্যধ্রুবক। তাহলে এখানে কি বলেছে দেখো প্রবলেমটা এখানে কি বলেছে দেখো, যে একটা প্রবলেম এখানে দেওয়া হয়েছে হাইড্রোজেন প্লাস কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন গ্যাসেস মলিকুল প্লাস CO2, এইটা CO গ্যাসেস মলিকুল প্লাস ওয়াটার, এইটা এখানে একদম প্রাথমিক অবস্থায় হাইড্রোজেন আর কার্বন ডাইঅক্সাইড গাঢ়ত্ব দিয়ে আছে মোল পার লিটার, অর্থাৎ গাঢ়ত্ব দিয়ে আছে, সরাসরি গাঢ়ত্ব। তাহলে প্রাথমিক গাঢ়ত্ব আমরা লিখব, মোল সংখ্যা দেওয়া নেই, গাঢ়ত্ব দিয়ে আছে, প্রাথমিক গাঢ়ত্ব। কেমন? তো প্রাথমিক গাঢ়ত্ব এখানে 1 মোল আর এটা 1 মোলে কাজ করেছে, তখন কি হয়, CO এবং ওয়াটার উৎপন্ন হয়নি। তাহলে এখানে বলেছে দেখো, সাম্যাবস্থা পৌঁছানো পর্যন্ত হাইড্রোজেনে এক্স মোল পার লিটার বিক্রিয়া করে। তাহলে বিক্রিয়া করছে হাইড্রোজেন এক্স মোল লিটার। হাইড্রোজেন যদি বিক্রিয়া করে এক্স মোল, তাহলে কার্বন ডাইঅক্সাইডও এক্স মোল রিয়াকশন করবে, কারণ দেখো 1 মোল রিয়াকশন করলে 1 মোল রিয়াকশন করবে, উৎপন্ন হবে 1 মোল CO 1 মোল ওয়াটার। তাহলে CO2 এক্স মোল রিয়াকশন করবে, এখানে এক্স উৎপন্ন হবে, এটা মোল পার লিটার। তাহলে সাম্য অবস্থায় গাঢ়ত্ব কত? সাম্য অবস্থায় গাঢ়ত্ব, এটা গাঢ়ত্ব দিয়েছে, তাহলে 1 - x এক্স অ্যান্ড এক্স। তাহলে কেসি কত হবে? দেখো কেসি বলেছে, তো সাম্য অবস্থায় আমরা গাঢ়ত্ব পেয়ে গেছি। তো কেসি সমান আমরা কি লিখব? কেসি সমান আমরা লিখব যে CO এর গাঢ়ত্ব ওয়াটার H2 ডিভাইডেড বাই হাইড্রোজেন আর কার্বন ডাইঅক্সাইড। তাহলে CO কত হচ্ছে, এক্স রয়েছে, এখানে এক্স রয়েছে, আর নিচে 1 - x হাইড্রোজেন CO2 1 - x করে, আর CO ওয়াটার হচ্ছে x করে। তাহলে এটা ইকুয়েশন আসবে x² 1 - x তার স্কোয়ার, লিখতে পারি x 1 - x তার হোল স্কোয়ার লিখতে পারি, এইটা ইজিক্যাল টু কেসি, রাইট? তাহলে x আপন 1 - x সমান √ কেসি। এটাকে উল্টে দাও, 1 - x বাই x সমান 1/√ওভার কেসি। তাহলে এটাকে 1 - x - 1 লিখতে পারি, রাইট? তো আমাদের প্রমাণ কী করতে বলেছে, x সমান কত? তাহলে x সমান কত করলে 1/√ওভার কেসি লিখতে পারি। তাহলে 1 - x সমান এইটা গেলে প্লাস হয়ে যাবে 1 + √ কেসি। তাহলে এটা √ কেসি প্লাস 1/√ওভার কেসি, রাইট? তাহলে এটাকে x সমান লিখব √ কেসি 1 + √ কেসি। তাহলে দেখো এটা প্রমাণ হয়ে গেল, এই যে, রাইট? x সমান √ কেসি আপন 1 + √ কেসি। দেখো এখানে প্রমাণ হয়ে গেছে। তাহলে আমরা যে এক্সপ্রেশনগুলো লিখতাম এই কেসি, এগুলো হচ্ছে সাম্য অবস্থায় গাঢ়ত্ব। কেমন? এটা সরাসরি সাম্য অবস্থায় গাঢ়ত্ব পেয়ে গেলাম 1 - x x। এইভাবে ক্যালকুলেশনগুলো করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।